ফাইনালি দোস্ত দেখতে পাচ্ছ সকাল সকাল একটা বড় জাহাজ। তো এদেরকে ধরো যে ট্রাক্টর বলা যায় তো ভুল হবে, এরা একটা বড় জাহাজ। অ্যাকচুয়ালি এই গাড়ি গালানে 22 টন 23 টন করে মাল নিয়ে এসছে সুন্দর পাহাড়ের ভিতর থেকে। ওই চাতরা রেলগেটের আগে যেসব ডিপ্পু গালা করেছে ওখানে আমি পাথর লোড করতে এসেছি। কালকে লোড পাইনি, আজকে লোড হবে। যাই হোক সকালবেলায় মাল এসছে, কেননা কালকে রাত্রে মালটা একটু কুচি হয়েছিল সেজন্য লোড পাইনি। আর কুচিটাই বড় কথা না, সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে পাথরের দানাটা দেখতে পাচ্ছ, এটা তো কুচি আছেই, তবে একটা লুকের একটা দাম আছে না। যেহেতু মানুষ পয়সা দিয়ে নেবে, এখন পাথরের বহুত দাম, এখন ধরো পাথরের বিশাল দাম, সেজন্য ধরো পাথরটা দেখে শুনে নিয়ে যেতে হবে। টানের বাজারে নিয়ে গেলে ধরো নিয়ে চলে যাওয়া হয়, সেটা বড় কথা না। আর অনেক গাড়ি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো যাই হোক গাড়ির কাছে গাড়ির কথাটা পরে বলি। তো এইসব ডিপুওয়ালাদের কারো দোষ দেব না আমি, কেননা এটা ধরো সব জায়গাতেই সিস্টেম। 1 থেকে 2, 2 থেকে 6 এটা স্বাভাবিক ব্যাপার। হাফ ইঞ্চি পড়ে আছে দেখতেছো তো। তো বিষয়টা হচ্ছে 5-8 মাল গোটা দিন আসে, গোটা দিন ডাম্পারে ওই সব জাহাজে আসে খালি করে, যে একটু রাত লেগে যায়। যে ডিপুওয়ালাদা যে করে সেটা বড় কথা না, অটোমেটিকলি 5-8 হাফ ইঞ্চি অটোমেটিকলি পাঞ্চিং হয়ে যায়, সেখানে দোষ হয়ে যায় ড্রাইভারদের। কিন্তু এটা আগে কী করতো, ড্রাইভাররা আগে করতো 3-4-5-8 তাতে হাফ ইঞ্চি পাঞ্চিং করে নিত। তো সেটা এখন ধরো ডিপুওয়ালা করছে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ কতগুলা গাড়ি দাঁড়িয়ে আছে দেখছো, রাতারাতি এসে সব গাড়ি দাঁড়িয়ে আছে, লোড পায়নি। আজকে 19 তারিখ, ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, ফার্স্ট রোজা। তো আমাদেরকে গাড়ি মালিক বলছিল পাহাড়ে যেতে, তো পাহাড়ে যেতে গেলে ধরো একই খরচা, সেজন্য পাহাড়ে আর গেলাম না, এখান থেকে লোড করে নেব। তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, সব থেকে কী বুঝতে পারলে আমার ভিডিওটা দেখে কী বুঝতে পারলে, পাথরে যে কুচিটা হয়ে যায় সেটাতে যে ড্রাইভারদের দুর্নাম হয়, এটা কিন্তু এখনকার বাজারে ভুল। কারণ এখন ডিপোওয়ালারাই যা করছে, দালালরাই করছে, এখন আর নতুন করে ড্রাইভারদেরকে করতে হচ্ছে না, ওরাই যা করার করে নিচ্ছে, বুঝতে পারলে।